হাসনাত আব্দুল্লাহ একটা ডাকাত, হাসনাত আব্দুল্লাহ একটা ফকিন্নি। এই ফকিন্নিরা কোথা থেকে যে পদবি পাইছে, উড়াং ঝাপাং দেখলে মাথা নষ্ট। রুমিন ফারহানা মনে হয় ভুলে গেছে ওই হাসনাত আব্দুল্লাহর জন্য, ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে, আপনার জন্য নয়। দেশ স্বাধীন করে একে ছিঁড়ে ফেলাইছে সবকিছু। হ্যাঁ, দেশ স্বাধীন করে ছিঁড়ে ফেলাইছে। ওরকম দেশ স্বাধীন আমরা আরো কয়েকবার করতে পারতাম, কিন্তু করি নাই আমরা। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ রাজত্ব করেছে, তাদের একটা ভালো ছিঁড়তে পারেন নাই। আজকে হাসনাতের মতো লক্ষ ছেলে ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ফকিন্নি, ওটা তো একটা ফকিন্নি, ওর কথা আমাকে বলবেন না। ওদের সাথে আমাদেরকে তুলনা করবেন না। কোথায় ওরা আর কোথায় আমরা? হ্যাঁ, কাউকে গালি দেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন, তার অবদান কি ছিল। আজকে ওদের অবদানে বাংলাদেশের মানুষ শান্তিতে দুমুঠ ভাত খাইতে পারতেছে। আনাজপাতির দাম অনেক কম। আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা ওরকম করব, আনাজপাতির দাম অনেক কমাই দেব। ওটা কোনো কাজ নয়, ওটা কোনো ব্যাপার নয়। বুঝছি, আপনাদেরকে আর বলতে হবে না। আপনারা শুধু লেকচার মারতে জানেন, আর কিচ্ছু না। ছাত্ররা করলো দেশ স্বাধীন, আর আপনারা সুযোগের সদ্ব্যবহার করতেছেন। একটা জিনিস বুঝি না, আমার সাথে গলা ফুলিয়ে হাসনাত আব্দুল্লাহ কথা বলল। হ্যাঁ, কেন বলল? আমার সাথে গলা ফুলাই কেন কথা বলল? ও তো একটা ফকিন্নি। ও শুধু আপনার সাথে গলা ফুলিয়ে কথা বলে নাই, গলার রক ফুলিয়ে শুধু আপনার সাথে কথা বলে নাই, ও গলার রক ফুলিয়ে শেখ হাসিনার সাথেও কথা বলেছে। আপনি একটা রিক্সাওয়ালা, আপনি কি বুঝবেন রাজনীতির কোনো কিছু? হুদাই হুদাই মানুষকে কথা শোনাইতে পারলে বাঁচে না জনগণ। জনগণের খালি খাইয়া দেয়া কাজ নেই, খালি দোষী ভাবে। আজকে হাসনাত আব্দুল্লাহর মতো ছেলেকে ফকিন্নি বলা, ডাকাত বলা, আর একই কথা যে আমাদের সন্তানকে ডাকাত আর ফকিন্নি বলা। এই ডাকাত আর ফকিন্নিরা এক সময় ওই হাসিনার পাশ আটতো, হাসিনার পাশে গিয়ে আশেপাশে গিয়ে ছবি তুলতো, তাদের নামে কত বই লিখতো, খাতা লিখতো। আপনারাও তো তাদের মতন হয়ে গেলেন, আওয়ামী লীগের মতো। কেননা আওয়ামী লীগও কিন্তু ছাত্রছাত্রীদেরকে ডাকাত, ফকিন্নি, রাজাকার বলতো, ঠিক আপনাদের মতো। আমাকে বলে আওয়ামী লীগ, আমি নাকি আওয়ামী লীগ করি? আরে বেটা, আওয়ামী লীগ আমরা করি, আওয়ামী লীগকে আমরাই সরাইছি দেশ থেকে। তোমাদের অবদান অল্প, আমাদের বেশি। ফাঁকা রাস্তাঘাটে নাইমা আন্দোলন করলেই আসলে অবদান তাদের হয়ে যায় না। আন্দোলন যারা তখন করেছে, পুরো অবদান তাদের। আপনারা তো সুযোগের সদ্ব্যবহার করাইয়া। আমাদেরকে জনগণ ভুলবে না কখনো, আমাদেরও অবদান আছে তাদের চাইতে বেশি। তাই ওদের সাথে আমাদের তুলনা করবেন না। ওরা একটা ফকিন্নি, ফকিন্নির সাথে আমাদের সাথে তুলনা যায়? আপনার মতো রুমিন ফারহানা 500 পিস এক পাশে রাখবেন, আর এক পাশে একটা হাসনাত আব্দুল্লাহ রাখবেন। তারপরও সমপরিমাণ হইতে পারবেন না। বুঝছেন কি বলছি? আমি বুঝি না, গডফাদার মনে করে নাকি? হ্যাঁ, তাদেরকে পাবলিক কি হইলো বুঝলাম না। তাদেরকে গডফাদার মনে করা শুরু করে দিল নাকি? এটাকে গডফাদার বলে না ম্যাডাম, ছোট মুখে বড় কথা বলতেছি। এটাকে বলে সম্মান, যেটা আপনারা অর্জন করতে পারেন নাই, ওটা ওরা 1 মাসেই করে দেখাইছে। এবা না মানে আর কি, ওই এবা। আর রইলো আপনার ফকিন্নির কথা। যদি এমন হইতো তাহলে হাসিনা তাদেরকে 100 কোটি টাকার অফার দিয়েছিল আন্দোলন বন্ধ করার জন্য, তারা রিজেক্ট করে দিয়েছিল।